আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19 জানুয়ারি 24 নির্বাচন পরবর্তী নতুন পরিস্থিতিতে কঠিন অবস্থায় পড়তে যাচ্ছে আওয়ামী লীগ। কিছুদিন পরেই উচিত শিক্ষা পাবে। দর্শক, আমরা অনেকবার বলেছি, আবারও বলছি, এই আলোচনার আগে প্রেক্ষাপট হিসেবে, প্রেমিজ হিসেবে আওয়ামী লীগ বড় ভুল করেছিল। একটা দলের গঠনতন্ত্র অনেক চিন্তাভাবনা করে প্রণয়ন করা হয় দলের বৃহত্তর স্বার্থে, শৃঙ্খলার জন্যে। একটা সুশৃঙ্খল দলের জন্য গঠনতন্ত্র অপরিহার্য। তো আওয়ামী লীগ সবচাইতে ঐতিহ্যবাহী দল বাংলাদেশের, তাদের অবদান বাংলাদেশের সবচাইতে বেশি, তাদের একটা গঠনতন্ত্র আছে। কিন্তু হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামত না নিয়ে, কোনো ধরনের কাউন্সিল ছাড়া তাদের গঠনতন্ত্রের 47-এর ঠ একেবারেই উড়িয়ে দিল, মানে মানলই না। কি সেটা? তারা নিজ দলের নেতাদের স্বতন্ত্র বা নৌকার বিরুদ্ধে নির্বাচন করা, আওয়ামী লীগের বিরুদ্ধেই নির্বাচন করার অটো পারমিশন দিয়েছে এবং সেটা গর্ব করে বলেছে, অথচ সেটা গঠনতন্ত্রের লঙ্ঘন। এবং অনেকে নির্বাচিত হয়েছে, অনেকে না, বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করে এমপি হয়েছে। অতএব সেটা ছিল একটা সাংগঠনিক ভুল। এখন এমপি হওয়ার পর একটা এক্সাম্পল সেট হয়ে গিয়েছে। ওই স্বতন্ত্র সংসদ সদস্যরা যারা আওয়ামী লীগ নেতা কাম স্বতন্ত্র, তারা পায়োনিয়ার অফ বিশৃঙ্খলা, সাংগঠনিক বিশৃঙ্খলা। কিভাবে? এই যে সামনে উপজেলা নির্বাচন, যেহেতু একটা এক্সাম্পল সেট হয়েছে যে না, নৌকার বিরুদ্ধে নির্বাচন করলে কিছু হয় না, জেতা যায়, বরং নৌকার বিরুদ্ধে নির্বাচন করলে আরও জিততে সুবিধা হয় যদি সরকার জোর করে তাকে পরাজিত না করে দেয়। অতএব সব নির্বাচনে যেহেতু কারচুপি এরকম হয় না, যেমন স্থানীয় সরকার নির্বাচন অত কারচুপি করলেও চাইলেও করতে পারে না, যেহেতু নানান বিবদমান পক্ষ থাকে এবং সেটা লিমিটেড স্কেলে, সেটা চেক করা সহজ, যদিও হয়, করা যায়, কিন্তু জাতীয় নির্বাচনের মতো অত না। এই কারণে সামনে উপজেলা নির্বাচন বা ইত্যাদি ইত্যাদিতে তখন দেখবেন যে আওয়ামী লীগের অন্তর্কোন্দল মারাত্মক বৃদ্ধি পাবে। এই যে 62 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এই 62 স্বতন্ত্র, এই 62 জনের প্রায় সবাই দেখবেন যে দলের ভিতরে আর এক দল তৈরি করবে এবং তাদের লোকজনকে উপজেলা চেয়ারম্যান বানানোর চেষ্টা করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর চেষ্টা করবে, পৌরসভা মেয়র বানানোর চেষ্টা করবে। এবং এটা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সাথে দ্বন্দ্ব, সংঘাত, রক্তক্ষয়ী রূপ নেবে, কোনো সন্দেহ নেই। এ বিষয়ে একটা রিপোর্ট, আওয়ামী লীগের দুশ্চিন্তা, তৃণমূলের সংঘাত। এর মানে আওয়ামী লীগ বুঝে গেছে যে সামনে তৃণমূলের সংঘাত বাড়বে। বিশেষ করে এই যে উপজেলা নির্বাচন হবে সামনে কয়েক সপ্তাহ পরেই হয়তো বা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে, এরকম ইঙ্গিত কিন্তু নির্বাচন কমিশন দিয়েছে। তখন এই সংঘাত বাড়বে কিছুতেই, যেহেতু তারা গঠনতন্ত্র, শৃঙ্খলা এগুলোকে লঙ্ঘন করেছে, এগুলোকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সংশোধন ছাড়াই গঠনতন্ত্রকে অবজ্ঞা করেছে। অতএব আওয়ামী লীগের মতো দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল, যার মধ্যে অলিগার্কের অভাব নেই, স্বার্থের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তারা মোটেও একে অপরকে ছাড় দিবে না। অতএব এই উপজেলা পরিষদ নির্বাচনে এবার স্বতন্ত্র সংসদ সদস্যদেরকে জিতিয়ে আনা বা জেতার সুযোগ করে দেয়া, নিজ দলের বিরুদ্ধে লড়াই করে, তার শিক্ষা, তার প্রতিফল উপজেলা পরিষদ নির্বাচনে পাবে। দেখবেন যে প্রচুর মারামারি হবে, প্রচুর সংঘাত সংঘর্ষ হবে। আর এরকম আওয়ামী লীগের অন্তর্কোন্দলে তো মারা যাওয়া, এগুলো জীবনের মূল্য তাদের কাছে নাই। কত মারা যায়, কিছু হয়? হয় না। দর্শক, এখানে যেটা বলা হচ্ছে, জাতীয় নির্বাচনের পর কিছুদিনের মধ্যে সারা দেশে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। যে কোনো সময় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভোটের আগে তৃণমূলে দলীয় কোন্দল নিয়ে চিন্তিত আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত করে রাখা যেন কাল হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের জন্য। ডেফিনেটলি কাল হয়ে দাঁড়িয়েছে, এবং এইভাবে যে কাল হয়ে দাঁড়াবে সেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যখন স্বতন্ত্রকে গঠনতন্ত্র উপেক্ষা করে বৈধতা দিয়েছি। দর্শক, আপনাদের অবগতির জন্য আবার আওয়ামী লীগের গঠনতন্ত্রের 47-এর ঠ ধারাটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। ধারাটা হচ্ছে, যদি কোনো আওয়ামী লীগ নেতা পদধারী দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে, তিনি সরাসরি বহিষ্কার হবেন। আর কোনো কর্মী যদি বা অন্য কেউ যদি ওই প্রার্থীর পক্ষে কাজ করেন, প্রার্থী না, ওই প্রার্থীর পক্ষে কাজ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে তিনি বহিষ্কার হবেন। কত বড় কঠিন কথা, অথচ সেটা উড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ, যে গঠনতন্ত্রকেও তোয়াক্কা করে না প্রয়োজন হলে।
দাদা কাল হয়ে দাঁড়িয়েছে, অনেক এলাকায় চরম বিভক্ত হয়ে পড়েছে সংগঠন। নির্বাচন পরবর্তী সহিংসতায় কত লোক মারা যাচ্ছে দেখছেন না? তারা কিন্তু আওয়ামী লীগ স্বতন্ত্র, মানে স্বতন্ত্র লীগ আর আওয়ামী লীগেই অন্যত কোনো আওয়ামী লীগের একটা আলাদা অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে নামকরণ করা যায়। এই হচ্ছে অবস্থা। এই যে বিভক্তি, এটা স্থায়ী রূপ লাভ করবে সেটাও আমরা বলেছিলাম, এবং ইটস মাস্ট। যেহেতু ফাঁকা মাঠে রাজনীতি, নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ একা, অন্য কেউ নেই, অতএব এটা আরও বিস্তৃত হবে। নৌকা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা নেতাকর্মীদের মধ্যে বিভক্তি বেড়েই চলছে। কোথাও কোথাও হামলা ভাঙচুর সংঘর্ষের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পাল্টাপাল্টি মামলা। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা কেন্দ্র নেতাদের। শুধু আশঙ্কা না, বাড়বে নিশ্চিত, তারা বুঝতে পেরেছেন। পরিস্থিতি আমলে নিয়ে কোন্দল নিরসনে শীঘ্রই জেলা উপজেলা বর্ধিত সভা এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের মাধ্যমে সংকট সমাধানের চিন্তাভাবনা করছে দলটি। না, কিছু কিছু ভুলের মাসুল হয় না। যে ভুল করেছে আওয়ামী লীগের মতো একটা এত দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রতাপশালী দলের স্থানীয় নেতাদের প্রভাব মারাত্মক, টাকা পয়সা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি সব আছে। অতএব তাদেরকে এত সহজে নিয়ন্ত্রণ করা যাবে না। এসব সফর টফরে কাজ হবে না। তারপরও কাজ না হলে নেতাদের পদ থেকে অব্যাহতি, কমিটি ভেঙে দেওয়া, এমনকি বহিষ্কারের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আওয়ামী লীগ। কেন বহিষ্কারের সিদ্ধান্ত নেবে? তারা সংসদ নির্বাচন করতে দিয়েছিল একে অপরের বিরুদ্ধে, তাহলে এখানে বহিষ্কারের সিদ্ধান্ত বা এই সুযোগ কেন দিবে? এটা হতে পারে না। কোন দলে লিপ্তদের এভাবে চাপে রাখার কৌশল নিতে যাচ্ছে ক্ষমতাসীনরা। যদি বহিষ্কার করে তাহলে সেটা হবে দ্বিমুখী নীতি, সেটা সহ্য করার মতো নয়। দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘাত এড়াতে জাতীয় নির্বাচনের মতো বিএনপি অংশ না নিলে উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে আওয়ামী লীগ। তো দলীয়ভাবে প্রার্থী না দিলে তখন সংঘাত আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নাই, বিশৃঙ্খলা আরও বাড়বে। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর একজন সদস্য বলেন, দ্বন্দ্বকোন্দলের প্রভাব যেন উপজেলা নির্বাচনে না পড়ে সেজন্য চেষ্টা করছি। উপজেলা নির্বাচনের আগেই এসব বিভেদ দূর করা হবে। দলীয় উদ্যোগ নেওয়া হয়েছে, আরও বিশদ আকারে কর্মসূচি নেওয়া হবে। দেখেন, যা ইচ্ছা তা করবে, কোনো শৃঙ্খলা রাখবে না, যখন যেটা চায় করবে, আইন কানুনের তোয়াক্কা করবে না, গঠনতন্ত্রের তোয়াক্কা করবে না, আর এমনি এমনি সব সমস্যার সমাধান হয়ে যাবে, এত সহজ নয়। এজন্য সব সময় যদি নিয়ম মেনে চলে, একটা লিখিত নিয়মের মধ্যে থাকে, তাহলে একটা সুন্দর পরিবেশ হতে পারে। না হলে আওয়ামী লীগের মতো দলকে প্রধানমন্ত্রী নিজেই অনেক সময় কন্ট্রোল করতে পারে না। এই প্রধানমন্ত্রীর মতো, বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতির মতো যোগ্য নেতা বাংলাদেশের ইতিহাসে খুব কম এসেছে, পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। এত যোগ্য, এত প্রতাপশালী, এত আনুগত্য পেয়েছেন অ্যাবসলিউট, খুব কম নেতার ভাগ্যে এটা জোটে, যেটা বর্তমান প্রধানমন্ত্রীর অসম্ভব একটা আকর্ষণীয় গুণাবলীর মাধ্যমে অর্জন করতে পেরেছেন। অতএব তিনিই, আপনাদের মনে আছে কিনা দর্শক, ছাত্রলীগের অভিভাবক ক্ষোভ হয়ে সেখান থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন। যে ক্ষোভ, এর মানে ছাত্রলীগ ক্ষমতা আসার পর 2009-10 সালে ক্যাম্পাসে নিজেদের মধ্যে রক্তারক্তি ইত্যাদি সেগুলোতে কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। তারপরে বলেছেন ছাত্রলীগ অভিভাবক আমি গ্রহণ করব না, থাকবো না, অভিমান করেছিলেন। নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। আর ক্ষমতার লোভ দেখিয়েছে, সুযোগ করে দিয়েছে, বৈধতা দিয়ে দিয়েছে, তাদের টাকা পয়সা সবকিছু অর্জনের সুযোগ দিয়েছে। আর সামনে উপজেলা নির্বাচনের মতো একটা লাভজনক বা লোভনীয় পদ, সেটা এমনি ছেড়ে দিবে, তারা মারামারি কাটাকাটি করবে না, এটা হতে পারে না। এর মানে আওয়ামী লীগ সামনে কঠিন ফল পাবে, সামনে কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, এবং সামনে যত ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারের যত নির্বাচন হবে সব জায়গা হবে। কারণ জাহাঙ্গীর আলম, নিক্সন চৌধুরী, একে আজাদ তো এই পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সফল হওয়া যায়।